আসসালামু আলাইকুম, আমি সৌম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফার আমরা আইএলটিএস এর কিছু ওভারঅল ব্যাপার নিয়ে আলোচনা করছি, যে প্রিপারেশনটা বেসিকলি কিরকম হওয়া উচিত বা আমাদের কোন কোন ভাবে স্ট্র্যাটেজিসগুলো ডেভেলপ করতে হবে যাতে করে ইন রিয়েল উই ক্যান গেট এ গুড স্কোর। বাট পরীক্ষা আসলে কি কি আসে এবং ওগুলোকে কিভাবে সলভ করা যায় সেগুলো নিয়ে আমরা এখনো ডিটেলসে কোনো কিছু করিনি। আমি ইউটিউবের ভিডিওসগুলোতে অনেক কমেন্টস পাইছি আপনাদের কাছ থেকে, অনেক ভালো ভালো কমেন্টস, এবং যেটা আমাকে আরো ফিল করাচ্ছে যে আসলে আই শুড গো ফার্দার। বিকজ ফার্স্ট বলছিলাম যে আমি কিছু ওভারঅল জিনিস নিয়ে আলোচনা করবো যেটা আমি অ্যাপ্লাই করছিলাম আমার পরীক্ষার সময়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি আরো একটু আপনাদেরকে কিছু ব্যাপারে আরো সুন্দরভাবে গাইডলাইন দিতে পারবো, এবং কিছু পরীক্ষার কোয়েশ্চেন্স কিভাবে হয় বা কি করতে হবে সেগুলো আমি আপনাদের সাথে হয়তো বা ভালোভাবে শেয়ার করতে পারবো, কারণ ওগুলো তো কিছু আমি স্ট্র্যাটেজিস ফলো করতাম। আজকে আমরা স্পিকিং এর একদম মোস্ট কমন একটা টপিক নিয়ে ডিসকাস করব, এবং সেটাকে কিভাবে রেসপন্স করা যায়, কিভাবে সুন্দরভাবে সাজিয়ে অ্যান্সারগুলো দেওয়া যায় সেগুলো আমি কিছু স্ট্র্যাটেজিস দিয়ে বোঝানোর চেষ্টা করবো। এর জন্য কিছু গ্রামারের রুলসও জানতে হবে, আমি সেগুলো দুই একটা চেষ্টা করবো শেয়ার করার জন্য, যেগুলো আমিও শিখছিলাম এবং আমার কাছে মনে হয় যেগুলো আপনাদের অনেক বেশি উপকার আসবে। টপিকটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। এই টপিকটা কিন্তু শুধুমাত্র স্পিকিং এক্সামে না, এটা কিন্তু জবে হতে পারে, এটা সেমিনার হতে পারে। সো ডিফারেন্ট জায়গায় আমাদের কিন্তু এটা ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে হয়। স্পিকিং এ আমরা কি ব্যাপারে আলোচনা করব যখন আমাদেরকে বলা হবে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, আমি কিছু পয়েন্টস নিয়ে এটার একটা লিস্ট করছি, এন্ড দিস লিস্ট কভার্স ফিউ পয়েন্টস। ফার্স্ট অফ অল, ইন্ট্রোডাকশন। আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে নিজেদের ব্যাপারে, তারপর আমরা কোথায় থাকি বা আমরা কোথায় বড় হয়েছি, কোথায় জন্ম হয়েছি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে এট প্রেজেন্টে আমরা বেসিকলি কি করতেছি সেটা নিয়ে কিছু কথা বলবো। লাইক যদি আমরা জব করি তাহলে সেই জব নিয়ে কি কথা বলবো, বা মাস্টার্স যদি করি বা আমরা যদি পড়াশোনা করি, ব্যাচেলার্স করি, তাহলে ওগুলো নিয়ে কি কথাবার্তা বলবো, সেই সেন্টেন্স গুলো কিভাবে সাজাতে পারি এটার একটা ধারণা আমি দিব। এরপর আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা কিছু কথা বলবো, যে আমাদের কয় ভাই বোন আছে, তো জাস্ট কিছু শেয়ার করলাম ফ্যামিলির ব্যাপারে। জাস্ট যদি কারণ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ বলতে গেলে ফ্যামিলিটাও আসে। আর ফাইনালি আমরা র্যাপ আপ করবো আমাদের হবিস কি, আমরা কি পছন্দ করি না পছন্দ করি সেগুলো বলে। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ এ 6টা পয়েন্টস আসতে পারে, অথবা এই পয়েন্টস গুলো আলাদা আলাদা করে যে কোনো একটা র্যান্ডমলি কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে টক অ্যাবাউট ইয়োর ফ্যামিলি অর টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর হবিস বলতে পারে। আজকে যারা চ্যানেলের নতুন মেহমান ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন টু গেট নিউ অ্যালার্টস। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদের জন্য তো আমি অ্যাকাউন্টেবল। আরেকটা ছোট্ট বাট ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যারা আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনরা, আর একদিন পরে শুরু হতে যাচ্ছে জিলহজ মাস। কোরবানি ঈদের আগের এই 10টা দিনের গুরুত্ব অনেক বেশি। আমরা বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ অন টাইম, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, এবং খাস দিলে ভিতর থেকে সবাইকে মাফ করে দেওয়ার চেষ্টা করব। সো লেটস স্টার্ট উইথ ইন্ট্রোডাকশন। আপনাদের জন্য আমি রাত জেগে জেগে কিছু নোট করে রাখছি, যাতে জিনিসটা আরো বেশি প্রপার এবং কনসাইজ হয়। মানে এরকম না যে আমি সামনে আসলাম ভিডিওতে কিছু কথা বললাম যা মনে আসলো এবং আপনারা এগুলো দেখলেন না। আপনাদের সময়টা, আপনারা যে 5 মিনিট 10 মিনিট খরচ করতেছেন, এই সময়টা আপনাদের কাছে যেরকম মূল্যবান আমার কাছে সেরকম মূল্যবান। যে আপনাদের এই 24 ঘন্টার বিভিন্ন কাজের মধ্য থেকে যে আপনারা কিছু সময়টা বের করে এখানে আমার ভিডিও দেখতেছেন, এটা কিন্তু অনেক বেশি। এবং সো ফার আলহামদুলিল্লাহ অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, আরো হবে ইনশাল্লাহ, কারণ আমি চেষ্টা করতেছি আমার ভিতর থেকে আর কি, যে আপনাদেরকে কিভাবে হেল্প করা যায়। কারণ আমার এটাই টার্গেট যে আই ওয়ান্ট টু সার্ভ সোসাইটি। স্পিকিং শুরু হওয়ার আগে তো আমার রুমের পাশে বসে আছি সবাই, ধরে নেন আমি আপনারা সবাই রুমের পাশে বসে আছে, এখন যাবো, আরেকজন বেরোলে যাবো। তো একজন বের হয়ে গেছে, কিছুক্ষণ সে একটু সময় নিবে, তাকে কিছু মার্কস দিবে বা কিছু করবে, তো ওই সময় তো আমাদের নার্ভাসনেস অনেক বেশি বেড়ে যায়, বাড়বে, এটাই স্বাভাবিক। তো যখন ইনভিজিলেটর এসে বলবো আপনি যখন যান, যাওয়ার পরে ফার্স্টে আমরা বলবো মে আই কাম ইন স্যার, অথবা মে আই কাম ইন ম্যাম, অথবা ক্যান আই কাম ইন, হয় দুইটাই হয়। তো তারপর আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আমরা সময় বুঝি, যেমন গুড মর্নিং অথবা গুড আফটারনুন। সো বেসিক্যালি 12টার আগ পর্যন্ত কিন্তু গুড মর্নিং হয়। এটা নিয়ে আমিও অনেক কনফিউজ ছিলাম একটা সময়। যদি আপনারা এখনো কনফিউজ থাকেন যে আসলে মর্নিং এর টাইমটা কতটুকু আর আফটারনুনের টাইমটা কতটুকু, সেটা এখনই ক্লিয়ার হয়ে যাক যে 12টার আগ পর্যন্ত কিন্তু মর্নিং, 12টার পরে আফটারনুন। সো 12টার পরে 3টা 4টা পর্যন্ত আপনি বিকালের পর্যন্ত আফটারনুন বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসে তাহলে ইভিনিং বলতে পারেন। ইভিনিং অনেক সময় রাতও এখানে বলে, লাইক রাত হয়ে গেছে, কারণ এখানে তো টাইমের কোনো ঠিক ঠিকানা নাই, 9টার সময় সন্ধ্যা হয়। সো ইভিনিংও বলতে পারেন। শীতের সময় যখন এখানে 9টা বাজে তখন ইভিনিং বলা নাকি। উনি আপনার কাছে আপনার নাম জানতে চাবে, তো আপনি নাম বলবেন মাই নেমস। আপনি মাই নেমসও বলতে পারেন, মাই নেম ইজও বলতে পারেন, অসুবিধা নেই, দুইটাই যায়। সো আমি কি বলতাম, আমি বলছি যে মাই নেমস তানজিম আলম খান, ইউ ক্যান কল মি তানজিম। সো আপনার নাম যেটাই হয় না কেন আপনি বলতে পারেন যে মাই নেমস আব্দুল রহিম, ইউ ক্যান কল মি রহিম।
জাস্ট একটা স্মাইলি ফেস দিয়ে বলবেন এটা। এরপরে এক্সামিনার আপনার কাছে পাসপোর্ট চাবে, যে পাসপোর্ট একটু দেখি, তখন বলবেন ইয়েস হিয়ার ইট ইজ। মানে আপনি দেওয়ার পরেও আপনি বলবেন হিয়ার ইট ইজ। তখন সে আপনাকে পাসপোর্ট দেওয়ার পর বলবে হয়তো থ্যাঙ্কস কিছু দিবে, তখন আপনি বলবেন যে ওয়েলকাম অথবা ইটস মাই প্লেজার, এনিথিং। যখন টেল মি অ্যাবাউট ইউর সেলফ বলবে, আমরা যখন শুরু করব সবচেয়ে বেস্ট হয় হচ্ছে আমরা ফার্স্টে লোকেশন দিয়ে শুরু করব। তো যেহেতু আমরা অলরেডি নাম বলে ফেলছি, এইটা আবার একটু রিপিট করবো। লাইক আই সেড বিফোর মাই নেম ইজ তানজিম, অথবা লাইক আই সেড বিফোর আই এম তানজিম। তারপরে বলবো আমি কোথায় জন্ম হয়েছি এবং কোথায় বড় হয়েছি। সো এটা ডিপেন্ড করে প্লেসের উপরে। ফর এক্সাম্পল, আমি জন্ম হয়েছি খুলনায় এবং আমি বড় হয়েছি ঢাকাতে। সো আমি বলবো আই ওয়াজ বর্ন। এখানে কিন্তু আই বর্ন বা আই ডিড বর্ন এরকম কিছু না, আই ওয়াজ বর্ন। অনেকের এটা ভুল হয়, তো আমিও দেখছি অনেকের ভুল হয়। সো আই ওয়াজ বর্ন। এরপরে বলতে পারি অ্যান্ড রেইজড, যদি সেম সিটিতে আমরা বড় হয়ে থাকি, তাহলে আই ওয়াজ বর্ন অ্যান্ড রেইজড ইন খুলনা। অথবা এরকম বলতে পারি আই ওয়াজ বর্ন ইন খুলনা বাট রেইজড ইন ঢাকা। আর একটু যদি ঘুরে বলতে চান তাহলে বলতে পারেন আই কাম ফ্রম খুলনা which is my birthplace. So which was না, birthplace is always present tense হবে, এটা মনে থাকে জানি যে খুলনা আমার সবসময় জন্মস্থান। So which is, but for the last few years অথবা for past few years I have been living in Dhaka. এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো, যে কিছু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে মূল থিমটা সেটা হবে একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত। যদি প্রেজেন্টের মধ্যেই আমি টাইমটাকে বোঝাতে চাই যে আমি এই সময় ধরে কন্টিনিউ করে আসতেছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আমি টেন্সের ক্লাস দিব, আই ওয়াজ অ্যান্ড আই অ্যাম স্টিল ভেরি গুড এট টেন্স, এবং আমি খুব সুন্দর বুঝাতে পারি। আই উইল টেক দ্য টেন্স ক্লাস, জাস্ট বেয়ার উইথ মি। এখন যদি এরকম হয় যে আমার জন্ম একটা জায়গা হয়েছে, আমি বড় হয়েছে আর একটা জায়গাতে, এবং কারেন্টলি আমি আরেকটা জায়গাতে আছি যেখানে আমি পরীক্ষা দিচ্ছি, সো আমি বলতে পারি যে আই ওয়াজ বর্ন ইন খুলনা but I grew in Dhaka. Currently I am living in Sylhet. এখানে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আনতে চাই তাহলে বলবো I have been living in Sylhet for 5 years. অথবা I have been living in Sylhet since 2015. আমি যদি 5 years বা কত বছর আছে সেটা যদি বুঝাতে দিই তাহলে for হবে, আর যদি একটা সাল ইন্ডিকেট করে দিই অথবা একটা সময় ইন্ডিকেট করে দিই সেখান থেকে আমি আসি তাহলে since হবে। So I have been living in Sylhet since 2015. Now friends, আপনার একটা বানান, জাস্ট এখনই একটা সেন্টেন্স বানায় ফেলেন যে কি হবে আপনার লোকেশন ব্যাপারে আপনি কি বলবেন, 3-4টা লাইন বানায় ফেলেন। থার্ড যে আমরা পয়েন্টে নিয়ে আসবো সেটা ইদার একাডেমিক ফিল্ড অথবা প্রফেশনাল ফিল্ড। আজকের ভিডিওতে আমি কভার করব প্রফেশনাল ফিল্ডে। যদি আমরা প্রফেশনাল ফিল্ডে থাকি তাহলে আমরা কি করতেছি এবং কি কি ওয়ার্ড বলা যায় বা কি কি সেন্টেন্স বলা যায় এবং কি কি ভুল আমরা করে থাকি সেটা আমি কিন্তু বলবো। সো উই মাইট স্ট্রাইক আপ সেইং দ্যাট এট প্রেজেন্ট আই ওয়ার্ক। এখন আপনারা বলেন তো, একটা কোম্পানি, ফর এক্সাম্পল একটা কোম্পানি গ্রামীণ ফোন, সো এট প্রেজেন্ট আই ওয়ার্ক ইন গ্রামীণ ফোন হবে, না এট প্রেজেন্ট আই ওয়ার্ক এট গ্রামীণ ফোন হবে, নাকি এট প্রেজেন্ট আই ওয়ার্ক ফর গ্রামীণ ফোন হবে? আমি জানি দিস ইজ প্রিপোজিশনাল থিংস, বাট স্টিল ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার এই ছোটখাটো ভুল দেখেই একজন এক্সামিনার আপনাকে পুরোপুরি জাজ করে ফেলবে। যাক, ধরে নিলাম তারা পারছেন। সো এট প্রেজেন্ট আই ওয়ার্ক ফর গ্রামীণ ফোন হবে, অথবা এট প্রেজেন্ট আই ওয়ার্ক এট গ্রামীণ ফোন হবে, ইন কিন্তু হবে না। কিন্তু যখনই আমরা একটা ডিপার্টমেন্ট অথবা কোন একটা এরিয়াতে কাজ করতেছি যখন বুঝাবো তখন ইন আসবে। ফর এক্সাম্পল আই ওয়ার্ক ইন সেলস ডিপার্টমেন্ট, মানে যখন আমি একটা ফিল্ড বুঝাচ্ছি যে কোন ফিল্ডে আমি জব করতেছি সেই ফিল্ডে যখন বুঝাবো তখন আমি ইন বলবো। সো এইভাবে বলা যায় টোটালটা একসাথে করে যে আই ওয়ার্ক ফর গ্রামীণ ফোন, অথবা আই ওয়ার্ক এট প্রেজেন্ট আই ওয়ার্ক এট গ্রামীণ ফোন ইন সেলস ডিপার্টমেন্ট। আমাদের পজিশনগুলো বোঝানোর জন্য বলতে পারি যে আই ওয়ার্ক অ্যাজ এ সেলস ম্যানেজার, অথবা আই ওয়ার্ক অ্যাজ এ ডেপুটি ম্যানেজার, অর আই ওয়ার্ক অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট। সো এবার আমরা পজিশনটাকে বুঝাইছি। প্রথমে বললাম আমি কোন কোম্পানিতে কাজ করতেছি, তারপরে আমি বললাম কোন ডিপার্টমেন্ট, তারপরে আমি বললাম আমার পজিশনটা কি। এরপরে যে পয়েন্টটা আমরা এখানে আনতে পারি সেটা হচ্ছে যে এখানে বেসিক্যালি আমরা করি কি, ঠিক না? মানে আমি আসলে আমার ব্যাপারে কিন্তু সবকিছু বলতেছি। প্রথমে বলছি আমি কোথায় থাকি, আমার নামটা বললাম, তারপরে বললাম আমি কোথায় থাকি, এরপর আমি এখন কি করি সেটা বলতেছি। তো কি করি, তো প্রথমে আমাকে কোম্পানির একটা নাম বলতে হবে, তারপরে ডিপার্টমেন্ট, তারপরে আমার নিজের পজিশন, এবার আমার রেসপন্সিবিলিটি বা কি কি কাজ করতে হয় সেগুলো বলতে হবে। সো এভাবে করে বলতে পারি যে মাই জব ডেসক্রিপশন ইনক্লুডস জব ডেসক্রিপশন এন্ড জব স্পেসিফিকেশন, দুইটা জিনিস আছে, আপনারা গুগল করলেই পারবেন। তো জব ডেসক্রিপশনে বেসিক্যালি জবে কি কি করতে হয় সেটার একটা ডেসক্রিপশন থাকে। সো আপনারা এভাবে বলতে পারেন যে my job description includes a bunch of responsibilities, অথবা
my job description includes a number of responsibilities. Also, my job description allows me to do a number of activities. আমরা খুব সুন্দর করে বলতে পারি কিন্তু একই সেন্টেন্স। তো এই যে আমি বললাম, যখন আমি আসলে হয়েছে কি জানেন, এটা যদি আপনার একটু জানা থাকে, এটা আপনি কিন্তু মুখস্থ করতেছেন না, কিন্তু যখন জানা থাকে তখন আপনার ওই নার্ভাসনেসটা যখন কাজ করতে থাকে পরীক্ষার সময়, আপনি না ওইটাকে ফাইট করে, ওইটাকে মানে ট্যাকল দিয়ে এটা বলতে পারবেন। কিন্তু যখন আপনার এগুলো জানাই থাকে না, তখন নার্ভাসনেসটা আপনার ব্রেইন স্টর্মিং কে ফার্স্টে এফেক্ট করে, তারপরে আপনি এটাকে ট্রান্সলেট করেন, এরপরে যখন বলতে যান স্ট্যামার, মামলিং, মানে সবকিছু মিলে হাত পা কাঁপাকাঁপি, মানে আপনি ওই জায়গায় নাই। মানে আমার ক্ষেত্রে এই জিনিসগুলো হয়েছে, এটা এমন না যে মানে উই আর লাইক সুপারম্যান সামথিং। সো আমরা সবাই মানুষ, আমাদের প্রত্যেকেরই হয়। আজকে যে লোকটা একটা কোম্পানির সিইও, মানে যে লোকটা একটা সেমিনার দিচ্ছে, খুব দেখতেছেন যে তাকে খুব কনফিডেন্ট, বা টেড টক্সে যারা কথা বলতেছে, বা বড় বড় যারা লেকচার দিচ্ছে, মোটিভেশনাল স্পিকার, সবাইরই হয়, প্রত্যেকেরই হয়, হয়ে আসছে এবং এখনো হয়। আমি আগে একটা ভিডিওতে বলছি যে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ম্যানেজ ইউর স্ট্রেস অ্যান্ড নার্ভাসনেস। নার্ভাসনেস সবার ভিতরে থাকবে, স্ট্রেস সবার ভিতরে থাকবে, বাট কেমনে আমরা ম্যানেজ করি? আমরা যদি প্রতিবার আই না বলে সেকেন্ড সেন্সটা একটু ঘুরায় অন্য কোনো কিছুকে সাবজেক্ট করে সেন্টেন্সটা শুরু করি। ফর এক্সাম্পল, এবার আমি বলবো না আই অলসো ডু দিস, অথবা আই অলসো ট্রেন twice a week, or এরকম কিছু না বলে এরকম যদি বলি, সো মাই জব রেসপন্সিবিলিটিস অলসো অ্যালাউ মি টু কন্ডাক্ট ট্রেনিং twice a week। কিন্তু আগের সেন্টেন্স থেকে এই সেন্টেন্সটা একটু ডিফারেন্ট হলো। আমরা যদি আরো কিছু অ্যাড করতে চাই, এভাবে করে বলতে পারেন, মানে আই কে বারবার সাবজেক্ট না রেখে অন্য কোনো ওয়ার্ডকে সাবজেক্ট করা বা অন্য কিছুকে সাবজেক্ট করা। সো এই জন্য আমি ডিসক্রাইব করবো কিভাবে আমি করতেছি। ফর এক্সাম্পল, আমরা যদি ভাবে বলি, মোস্ট অফ মাই টাইম ইজ স্পেন্ট টু রেকর্ড অল দোজ সেলস ট্রানজাকশনস ইন আওয়ার সিস্টেম। সো মোস্ট অফ মাই টাইম স্পেন্ট, এখানে সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ মাই টাইম, মানে টাইমটা হচ্ছে সাবজেক্ট, যে আমার বেশিরভাগ সময়টা ইজ স্পেন্ট, নিজে নিজে খরচ হচ্ছে, মানে ইজ মানে হয় না, সো ইজ স্পেন্ট। এখানে কিন্তু আবার পার্টিসিপল ফর্মটা চলে আসতেছে ভার্বের। বাট আমি যদি ভাবে বলতাম আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম টু রেকর্ড অল দোজ ট্রানজাকশনস, সেলস ট্রানজাকশনস ইন আওয়ার সিস্টেম। সো আমি যদি বলি আই স্পেন্ড, তাহলে আই প্রেজেন্ট আমি বলতেছি আই, এন্ড স্পেন্ড হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম, এখানে কিন্তু ইজ আসতেছে না, কারণ আমি তো আর হচ্ছি না স্পেন্ড, আমি স্পেন্ড করতেছি, মানে আমি খরচ করতেছি আমার বেশিরভাগ সময় ওইগুলো রেকর্ড করতে। সো আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম, আমার বেশিরভাগ সময়, টু একটা কিছু করতে, তো কি করতে, টু রেকর্ড দোজ ট্রানজাকশনস, কোথায়, ইন আওয়ার সিস্টেম। তো যখনই আমি এইটাকে মানে এটাকে ভয়েস চেঞ্জ বলে আর কি, তো প্যাসিভ করতেছি, তখনই মোস্ট অফ মাই টাইম স্পেন্ড হবে না, তাহলে তো মোস্ট অফ মাই টাইম স্পেন্ড মি, মানে আমার অনেক সময় আমাকে খরচ করে, তা না, আমার বেশিরভাগ সময়টা খরচ হচ্ছে। সো মোস্ট অফ মাই টাইম তখন ইজ হয়ে যাচ্ছে, ইজ স্পেন্ড। সো আপনারা যদি ভয়েস চেঞ্জটা দেখে নেন, কিছু রুলস এন্ড রেগুলেশন, এগুলো আপনারা কিন্তু পারবেন। প্রতিটা সেন্টেন্সই একভাবে না শুরু করে যদি ভয়েস চেঞ্জ একটু জানি, জাস্ট অবজেক্টটাই সাবজেক্ট হয়ে যায় কিভাবে, তাহলে একদম ইজি, খুবই ইজি, জাস্ট কিছু রুলস পড়লেই হবে। তাহলে কিন্তু আপনারা বিভিন্নভাবে এরকম সেন্টেন্স নিজেরাই আনতে পারবেন, এবং পরে র্যাপ আপ করতে পারবেন হবে যে আই নেভার ফিল uncomfortable working with my peer, অথবা working with my fellow, অথবা working with my coworker. So শুধুমাত্র টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ না, আলাদা করে যদি এই কোয়েশ্চেন গুলো করা হয়, তাহলে আমরা করতে কিন্তু এগুলো বলতে পারবো। এখানে এরকম ভাবার কিছু না যে আমাকে একদম এক্স্যাক্টলি বলতে হবে যে আমরা দুই ভাই এক বোন, আমরা এটাই বলবো, অথবা আমি জব এটা করছি এটাই বলতে হবে, এরকম কিছু না কিন্তু। কারণ এটা হবেও বা কেন, আপনি আরেকজনকে আপনার পার্সোনাল ইনফরমেশন নাই দিতে যেতে পারেন। এটা হচ্ছে দে আর জাস্ট টেস্টিং ইউর ল্যাঙ্গুয়েজ স্কিল, আপনি কথাগুলো ঠিক মতো বলতে পারতেছেন কিনা, কমিউনিকেট করতে পারতেছেন কিনা, দ্যাটস দ্য থিং দে আর অ্যাসেসিং, নাথিং মোর দ্যান দ্যাট। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড কমেন্টস করবেন, কারণ লাইকস এবং কমেন্টস এর মধ্যে আমি বুঝতে পারি যে আমি যে ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি বা যেগুলো আপনাদেরকে বলতেছি সেগুলো কতটুকু এফেক্টিভ হচ্ছে। ক্লায়েন্টস ফিডব্যাক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আ সার্ভিস। সো যেহেতু আমি একটা সার্ভিস ওরিয়েন্টেড কাজ করতেছি, অবশ্যই আপনাদের ফিডব্যাকটা খুবই দরকার। ফিল ফ্রি টু শেয়ার ইউর ফিডব্যাক, লাইফ ইজ আ লার্নিং প্রসেস, এভরিওয়ান হ্যাজ টু লার্ন। এক একজনের ডিফারেন্ট কিছু মানে কি থাকে, দৃষ্টিভঙ্গি থাকে, দ্যাটস ডিফারেন্ট, উই হ্যাভ টু বি রেসপেক্টফুল। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তার আগে আমি আবারও বলতে চাই, subscribe the channel and also click on the bell icon so that you can get the updates. Till then, take care, bye.